নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো জীবনে শান্তি ফিরে পেতে কি কি করতে হবে। আমাদের মধ্যে বেশিরভাগই সুখ এবং অভ্যন্তরীণ শান্তির কোনো আনুষ্ঠানিক সংজ্ঞা নিয়ে চিন্তা করি না, বরং এমন কোনো আনুষ্ঠানিক সংজ্ঞা পাওয়া যায় কিনা সন্দেহ। যেহেতু সুখ একটি বিষয়গত মনস্তাত্ত্বিক অনুভূতি, তাই আমরা যে মুহূর্তটি খুশি উপলব্ধি করতে পারি আমরা এটিকে আনন্দ, পরমানন্দ, উপভোগ, শান্তিসহ ইতিবাচক মানসিক অবস্থার সম্পূর্ণ স্বর্গগ্রাম হিসেবে বর্ণনা করতে পারি। তাদের মধ্যে শান্তি হলো সবচেয়ে জটিল এবং তর্কাতীতভাবে সর্বোচ্চ ইতিবাচক ভারসাম্যপূর্ণ মনের অবস্থা, যেখান থেকে অন্যান্য ইতিবাচক অনুভূতির জন্ম হয়। এ প্রসঙ্গে দার্শনিকরা কয়েক দশক ধরে সুখ সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেছেন। দার্শনিকরা যারা সুখের কথা বলে তারা হিডোনিস্ট হিসেবে পরিচিত, কারণ তারা সুখকে অনুসরণ করার একমাত্র জিনিস হিসেবে গ্রহণ করে। হেডোনিস্ট জেরেমি বেন্থামের মতে মানুষ প্রকৃতিগতভাবে আনন্দ খোঁজে এবং ব্যথা এড়ায়। বেন্থাম একটি হেডোনিস্টিক ক্যালকুলাস ফরম্যাট করে সুখের পরিমাণগত মূল্যায়ন পরিমাপ করার চেষ্টা করেন। যাই হোক, এপিকিউরাস, জন স্টুয়ার্ট মিল, হেনরি সিডগউইক এবং তাদের অনুগামীরা সুখের পরিমাণগত পরিমাপে বিশ্বাস করেন না, কিন্তু গুণগত শ্রেণীবিন্যাসকে গ্রহণ করেন এবং বিবেচনা করেন যে বুদ্ধিভিত্তিক এবং মানসিক সুখ নিছক শারীরিক আনন্দের চেয়ে বেশি কাম্য। যেখানে অ্যারিস্টিপাস পরিমাণে জোর দেন, পরিতোষ আবার বাটলার বিবেকের সাথে সুখের সম্পর্ক করে। তদুপরি এই দার্শনিকদের দুটি দলে ভাগ করা যায়। একদিকে অ্যারিস্টিপাস এবং এপিকিউরাস নিজের সুখকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন, এবং অন্যদিকে বেন্থাম এবং মিল যৌথ সুখের উপর জোর দেন। যাই হোক, জোসেফ বাটলার ব্যক্তিগত সুখ এবং সামষ্টিক সুখের মধ্যে কোনো দ্বন্দ্ব খুঁজে পান না, কারণ তার জন্য আত্মপ্রেম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সুখ মানুষের বিবেকের যুক্তিসঙ্গত অংশ থেকে উদ্যুত্ত এবং এই ধরনের যুক্তিযুক্তভাবে পরিচালিত স্বপ্রেম নিছক আবেগ থেকে আলাদা আর সর্বদা ক্রিয়া করে সামাজিক ভালোবাসার সাথে এবং যৌথ সুখের দিকে নিয়ে যায়। তবুও তারা সকলেই হেডোনিস্টিক দার্শনিকদের অধিকারী, কারণ তারা বিশ্বাস করে সুখের সাধনা সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস। আমি বিশ্বাস করি সুখ এবং অভ্যন্তরীণ শান্তি উভয়ই বিমূর্ত সত্তা এবং অভ্যন্তরীণভাবে সংযুক্ত। শান্তি বলতে বোঝায় প্রশান্তি, সম্প্রীতি, সুখ এবং সুস্থতার মানসিক অবস্থা। সুখ এবং শান্তি অভ্যন্তরীণভাবে মনের ইতিবাচক অবস্থার সাথে সম্পর্কিত। সুখের মহিমান্বিত অবস্থা অর্জনের জন্য যেখানে শান্তি বিরাজ করে, আমাদের প্রথমে এমন আনন্দগুলি থেকে নিজেদেরকে বিক্ষিপ্ত করতে হবে যা শেষ পর্যন্ত অভ্যন্তরীণ শান্তিকে ব্যাহত করে, এবং নিজের অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা, যেমন খাদ্যের প্রতি অনিয়ন্ত্রিত লোভ, অনিয়ন্ত্রিত কাম উত্তেজক আকাঙ্ক্ষা, খ্যাতির লোভ, নিরবচ্ছিন্ন ক্ষমতার লালসা, শেষ পর্যন্ত চাপ এবং অস্থিরতা জাগিয়ে তোলে। আমাদের যা দরকার তা হলো একটি সুরেলা ভারসাম্যপূর্ণ অবস্থার অনুশীলন করা, যা আমাদের দৈনন্দিন জীবন থেকে আসা সম্ভাব্য চাপগুলি এড়িয়ে চলার পাশাপাশি আমাদের সুস্থতার দিকে পরিচালিত করে। বর্তমানে মানসিক শান্তি ও সুখ দুটোই বিলুপ্ত হয়ে গেছে। বেঁচে থাকার নিয়মিত প্রতিযোগিতামূলক দৌড়ের পাশাপাশি সামাজিক দূরত্ব এবং ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি আমাদের মানসিক এবং সামাজিক জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এই সংক্ষিপ্ত নিবন্ধে আমি 5টি সহজ স্টেপ প্রস্তাব করব যা আমাদের শান্তি ও সুখ রক্ষা করার জন্য গ্রহণ করতে হবে। সুখ সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন। এখানে আমরা হেডোনিজমের মৌলিক প্যারাডক্স যাকে বলতে পারি তা দেখা যায়। যে আনন্দের প্রতি আবেগ যদি খুব বেশি প্রাধান্য পায় তবে তার নিজের লক্ষ্যকে পরাজিত করে। হেনরি সিডগউইক অধ্যায় 4 আনন্দ ও ইচ্ছা নীতিশাস্ত্রের পদ্ধতি সংক্ষেপে প্যারাডক্সটি প্রস্তাব করেছে যে আপনি যত বেশি সুখ সম্পর্কে উদ্বিগ্ন হবেন তত বেশি আপনি এটি থেকে দূরে যাচ্ছেন। সুখ সম্পূর্ণরূপে একটি বিমূর্ত সত্তা যা পরিমাপ করা যায় না,
সুতরাং প্রথম পদক্ষেপটি হলো সুখের জন্য প্রচেষ্টা করা বা সুখ সম্পর্কে চিন্তা করা বন্ধ করা, প্রত্যাশা করা বন্ধ করুন। বৌদ্ধ দর্শন অনুসারে সুখের মূল কারণ আমাদের অনিয়ন্ত্রিত প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা থেকে আসে। আপনি যত বেশি কিছু আশা করেন তত বেশি আপনি এটির সাথে সংযুক্ত হন। বস্তুগত জিনিসগুলির সাথে অপ্রয়োজনীয় সংযুক্তগুলি অবশেষে মানসিক সামঞ্জস্যের ভারসাম্যকে ব্যাহত করে। যখন আপনি ব্যর্থতার মুখোমুখি হন, যখন এই বিদ্যমান যে হতে আসে, এই উত্থানের সাথে সাথে এটি উদ্ধৃত হয়। সম্মত নিকায়া 12.61। এখন আপনি ভাবতে পারেন যে আপনি যদি কিছু আশা না করেন তবে আপনি কিভাবে নিজেকে অনুপ্রাণিত করবেন। আমাকে এখানে আপনার সেই ভুল ধারণাটি পরিষ্কার করে দিচ্ছি। কিছু আশা করা এবং কিছু করার লক্ষ্যে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। আপনি যখন কিছু আশা করছেন তখন আপনার একমাত্র ফোকাস ফলাফলের উপর থাকবে। যাই হোক, যখন আপনি কোনো কিছুর জন্য লক্ষ্য করছেন, আপনি আসলে সেই লক্ষ্য অর্জনের উপায়গুলিতে মনোনিবেশ করছেন। ভারতীয় দর্শনের কর্মবাদের মতবাদও একজনের কর্মের প্রভাব থেকে অন্তহীন আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার বিরুদ্ধে সতর্ক করে। শুধুমাত্র কর্ম করার জন্য আপনার অধিকার আছে এবং এর ফলের জন্য কখনই নয়। কর্মের ফল আপনার উদ্দেশ্য হতে দেবেন না। আপনার মধ্যে নিষ্ক্রিয়তার প্রতি কোনো আসক্তি থাকতে দেবেন না। আমরা দার্শনিক ইমানুয়েল কান্টের দ্বারা ভাগ করা পশ্চিমা দর্শনে প্রায় সমান মতামতের সাক্ষী হতে পারে। তিনি তার কর্তব্যের ধারণা থেকে যে কোনো ধরনের প্রত্যাশা বা প্রবণতাকে বাদ দেন। এই মতবাদ অনুসারে কেবলমাত্র সেই সমস্ত কর্মের নৈতিক মূল্য রয়েছে যা শুধুমাত্র কর্তব্যের খাতিরে সম্পাদিত হয় এবং এর শেষ ফলাফলের জন্য কোনো প্রত্যাশা থেকে নয়। যে ক্রিয়াকলাপ যে কোনো প্রবণতা ব্যতীত কর্তব্যবোধ থেকে সম্পূর্ণরূপে সম্পাদিত হয় তা প্রকৃত নৈতিক মূল্য থাকে। কান্ট গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য মেটাফিজিক্স অফ মোরালস এই দার্শনিক ধারণাগুলি অনুসরণ করে আমি পরামর্শ দিই যে আমাদের ফলাফলের চিন্তা না করে কাজ বা কর্তব্যের দিকে মনোনিবেশ করা উচিত। তুলনা করা বন্ধ করুন। আমি বিশ্বাস করি এটি আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং সুখ সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্য মানুষের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন। সবাই নিজেদের বেঁচে থাকার যুদ্ধে লড়ছে। আপনার যদি অন্যান্য মানুষের জীবন এবং তাদের সংগ্রামের বিষয়ে ব্যাপক ধারণা না থাকে তবে আপনার আংশিক দৃষ্টিকোণ থেকে এখনই তাদের বিচার করা বন্ধ করুন। অন্যের সাথে তুলনা না করে নিজের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করুন। নিজের একটি উন্নত সংস্করণ হওয়ার চেষ্টা করুন, যাতে প্রজ্ঞা, সততা, পরোপকারিতা, সাহস ইত্যাদি মতো সামাজিক ও নৈতিক গুণাবলী উন্নতির জন্য পেশাদার দক্ষতার উন্নতি অন্তর্ভুক্ত থাকে। অ্যারিস্টটলের গুণাবলী প্রজ্ঞা, সাহস, সহনশীলতা, ন্যায় বিচার, মহিমা, উদারতা, উচ্চাকাঙ্ক্ষা, ধৈর্য, বন্ধুত্ব, সত্যবাদিতা, বুদ্ধি, বিনয়। এরিস্টল নিকোমাচিয়ান এথিক্স গুণতত্ত্ব এরিস্টলকে অনুসরণ করে। গভীর আত্মজ্ঞান এবং মনোযোগী পেশার সাথে একজন গুণী ব্যক্তি তার জীবনযাপনের পছন্দ দ্বারা বিশ্বকে তার চারপাশে একটি ভালো জায়গা করে তোলে। অন্যদের মধ্যে ত্রুটি খুঁজে পাওয়া বন্ধ করুন। আমি জানি বাস্তব জীবনে চালানোর পরিবর্তে বলা বেশ সহজ, কারণ আমরা প্রকৃতিগতভাবে অহংকেন্দ্রিক প্রজাতি। আমরা সর্বদা অন্যদের দোষারোপ করতে আগ্রহী, কারণ এটি করা অত্যন্ত সহজ। নিজের প্রতি আত্মদর্শন বা পরিস্থিতির পূর্ববর্তী পরীক্ষা করার চেয়ে এখানে আমি অ্যাডাম স্মিথের প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দেব, যে তিনি একবার অহংকেন্দ্রিকতা এবং পরার্থপরতার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রস্তাব করেছিলেন। স্মিথের মতে এজেন্ট বা পর্যবেক্ষক ভুক্তভোগীর অবস্থানের সাথে নিজের অবস্থান পরিবর্তন করে ভুক্তভোগীর ব্যথার প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং নিজেকে ভুক্তভোগীর অবস্থানে কল্পনা করে। তার নিজের ভাষায়, যখন আমি আমার নিজের আচরণ পরীক্ষা করার চেষ্টা করি, এটা স্পষ্ট যে আমি নিজেকে দুটি ব্যক্তিতে বিভক্ত করি এবং যে আমি পরীক্ষক এবং বিচারক সেই অন্য আমি থেকে একটি ভিন্ন চরিত্রের প্রতিনিধিত্ব করি। যে ব্যক্তির আচরণ
বিচারকের মধ্যে পরীক্ষা করা হয়। অ্যাডাম স্মিথ পার্ট 3 অধ্যায় 1 নৈতিক অনুভূতির তত্ত্ব। এখানে দার্শনিক স্মিথকে অনুসরণ করে। আমার পরামর্শ হলো, যখনই আপনি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন, অনুশীলন শুরু করুন। আপনার অবস্থানকে অহংকেন্দ্রিক বিষয় ব্যক্তি থেকে একজন নিরপেক্ষ বিচারকের কাছে পরিবর্তন করুন এবং পুরো পরিস্থিতিটি আবার শান্তভাবে পশ্চাদপসরণ স্মরণ করুন। নিরপেক্ষ অবস্থান থেকে এই ধরনের মুখোমুখি পরিস্থিতির পুনর্বিশ্লেষণ করার জন্য এই প্রক্রিয়াটি অবলম্বন করুন। একটি শান্ত মানসিক অবস্থা থেকে পুরো পরিস্থিতিটিকে আবার কল্পনা করতে। এখানে আমি আমার অবস্থান বিচার করতে পারি এবং মুখোমুখি ব্যক্তির জায়গায় নিজেকে কল্পনা করতে পারি এবং ব্যক্তির দৃষ্টিকোণকে যুক্তিযুক্তভাবে বিচার করতে পারি এবং সেই অনুযায়ী কাজ করতে পারি। কখনই ক্ষমা করা বন্ধ করবেন না। দৈনন্দিন জীবন সংগ্রামে প্রায়শই আমাদের এমন কিছু অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে আমরা অনুভব করতে পারি যে আমাদের বিশ্বাস ভেঙেছে। আমরা বিশ্বাসী একজন ব্যক্তির দ্বারা প্রতারিত এবং আঘাতপ্রাপ্ত হয়েছি। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে সেই ব্যক্তিকে অবজ্ঞা করার পরিবর্তে দ্রুত নিরাময়ের জন্য নিজেকে আলাদা করার চেষ্টা করুন। সর্বোপরি, আপনি যদি মনের অস্বস্তিকর অবস্থা থেকে সরে যেতে চান, তবে কেবল সেই ব্যক্তিকে ক্ষমা করবেন। তবে আপনি যে শিক্ষাটি শিখেছেন তা কখনোই ভুলে যাবেন না। দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না। ক্ষমা হলো শক্তিশালীদের বৈশিষ্ট্য। মহাত্মা গান্ধী বললেন, ক্ষমা হলো সবচেয়ে বড় গুণগুলির মধ্যে একটি, যা আপনার মনকে প্রশান্তি দেয় এবং নিজেকে ঐশ্বরিক শান্তিতে আবদ্ধ করেন। দিনের শেষে কোনো বস্তুগত লাভ শেষ হয় না। যা সত্যিই গুরুত্বপূর্ণ তা হলো আপনার অভ্যন্তরীণ শান্তি এবং সুখ। আজ থেকে এই 5টি দার্শনিক টিপস অনুসরণ করা শুরু করুন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করুন। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। জানকারিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।